তো নমস্কার বন্ধুরা, আপনারা কেউ কম আছেন, আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে রান্না করব এই শুকনো শুকনো মানে শক্ত হয়ে গেছে, এই কি বলে এটাকে, ভেন্ডিটা শক্ত হয়ে গেছে। সেই ভেন্ডিটা এখন ফেলে দেব, এত সবজির দাম কি করব, তার জন্য আমরা সবজিটাকে ফেলতে পারছি না। সে কারণের জন্য আমি এখন সবজিটাকে এভাবে রান্না করব, যে ভালো করে যেভাবে কেটে নিয়েছি, ভেন্ডিটাকে এভাবে কেটে নিয়েছি। আর ভাবলাম এটাও কী বলে এটাকে, আমার মুখে আসে না, পটলটাকে কেটে নিয়েছি। আর এখন আমি দিব এই যে কালো জিরা দিয়ে দিয়েছি। দুঃখের বিষয়, প্রথম দিকে ভিডিওটা কেটে গেছিলো, বুঝতে পারিনি, তো সেই জন্য প্রথমে একটা দেখাতে পারলাম না। তো এখন আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, মশলার মধ্যেই হলুদ দিয়ে দিচ্ছি, ছিটে আসছে। এইভাবে রান্না করলে খুব টেস্ট লাগে খেতে। খালি সর্ষে বাটা দিয়ে যদি করা যায় অতটা ভালো লাগে না আমার কাছে। কার কাছে কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে না। সে কারণে আমি একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, দুই কোয়া রসুন, পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু আদা, এক চিমটা আদা দিয়ে আমি বেটে নিয়েছিলাম। তো ভাবলাম যে আগে এইভাবেই রান্না করি, ভালো লাগবে। তাকে ভেজে নিলাম মশলাটাকে। এখন আমি সবজিটা দিয়ে দিব। আমি ভেজে নিই, তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এইভাবে আমি রান্না করে ভেজে নিই, তারপরে রান্না করে বুঝতে লাগবে না কীভাবে আমি রান্না করলাম। আর কিছু দিইনি, এই দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওর মাধ্যমে আপনাদের বলি, আমাদের জলপাইগুড়ি বাড়ি, জলপাইগুড়ি থেকে ভিডিও করছি। আর আপনারা দেখুন আমাদের ভিডিওটা, আমাদের পাশে থাকুন, আমাদের সাহায্য করুন। যে আপনারা একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের লাইকের জন্য, আপনাদের ভালোবাসার জন্য একটু দাঁড়াতে পারি আমি। আর সত্যি করে বলতে কি, আমাদের এখন সেরকম সামর্থ্য নেই যে একটা মাছ মাংস দেখাবার, কিন্তু যা দেখাচ্ছি এটাই অনেক বেশি। কিন্তু দেখুন আপনারা, সত্যিকার শহরে থেকে সেরকম হয়তো ভিডিও হয় না, কিন্তু আমি রান্নার ভিডিওটাই শুধু তৈরি করছি, দেখছি, দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সরষে বাটাটাও দিয়ে দিই। এক্সট্রা একটা জল লাগছে, তো সেই জলটা দিয়ে দিয়েছি। তো সরষে বাটাটা আগে দিই নেই, কেন যে তিতো লাগে আর কি। আমি সরষে বাটা দিয়ে ভাজি না, সবজিটা তিতো হয়ে যায়, টিটকুট লাগে। সে কারণে সরষা দিয়ে আমি ভাজি না কখনো। আমি এরকম হলে সরষার মতন নাতে বেশি করে সরষে বাটার মতন বেশি করে একটু জল দিয়ে দিই, একবার দিই, নাহলে হালকা মতো আগে দিয়ে নিয়ে তারপরে সরষে বাটাটা দিয়ে দিই। বেশ এরকমই মানে তখন
আর নামানোর আগে এক ফোঁটা মিষ্টি ফেলে দেবেন, মানে চিনি, তো ভালো লাগে। পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নামানোর পরে। এই যে তুলে নিলাম, হয়ে গেছে। নামিয়ে নেব। একটু মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে, জিনিস নষ্ট হবে না। আপনাদের ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা। এখন আমি ডাল সম্বার দেব, রসুন সম্বার ডাল করছি। ওই যে বন্ধুরা, এই যে আজকে পটলের চোখলা বেটে ফেলছি। মোবাইলটা কি যেন হয়েছে, কেউ ছিল না, তাই ক্যামেরাটা আপনাদের করতে পারিনি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না প্রথম থেকে। আমি আর্থিক বেটে ফেলেছি। এখন রসুন দিয়েছি, আর পটলের চোখলা, আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ দিয়েছি। দিয়ে এই যে ভেজে টমেটোকে পুড়িয়ে নিয়েছি। এখন আমি এই যে বাটা করছি, টমেটো বাটা, ডাল আর চচ্চড়ি হবে। রোজ দিনই এক তরকারি খাই, ডাটা বোটা দিয়ে খাচ্ছি। ডাল তো খেতে পারি না, ডালটা মানে ছুটি আসছে, তার জন্য আমি খাই না ডাল। ডাল আমার নাতিবাবু খাবে। মুসুর ডালে বেশি রাখা পড়ে ভাত পা। আজকে রেসিপি আপনাদের হয়ে গেছে। দেখুন বন্ধুরা, টমেটো আর পটলের চোখলা দিয়ে বাটা, এর মধ্যে পড়ছে পেঁয়াজ, রসুন, লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, ভেজে নিয়েছি। খেয়ে খাওয়া যায়। বন্ধুরা, যে বাটাটা দিচ্ছি বন্ধুরা, টমেটো, পটলের চোখলা, রসুন, পেঁয়াজ দিয়ে বাটা। সত্যি সেই মিথ্যা না তো?
কোনোদিন খেয়েছিলে? এই প্রথম খেলে? চচ্চড়িটা দিয়ে খাও। সবচেয়ে ভালো হয়েছে বন্ধুরা, এই যে বাটাটা সবচেয়ে ভালো হয়েছে। আর চচ্চড়িটা ভালো হয়নি? বলছে মোটামুটি আমার কাছে এটাই ভালো লাগলো বন্ধুরা। এটা হয়তো আমি খেয়েছি বাড়িতে, কিন্তু এটা খাই। এইটা বাটার, এইটা হচ্ছে ভেন্ডি শক্ত হয়ে গেলে ফেলায় দেয় অনেকে না, সেই কারণে জন্য ফেলানি গেলে এখন দামি সবজি ফেলাই দিয়ে তো লাভ নাই, তার জন্য আর কি এটা এইভাবে চচ্চড়ি করে দিলাম। যেরকম ডাঁটাও তো চিবিয়ে চিবিয়ে খায়, ওরকম এটাও চিবিয়ে চিবিয়ে খাবে। বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে হবে, খুব ভালো। আর এই যে মুরগি চিকেনে তাহলে রাখছি এখন।